আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাকে সলভ করে দেখানোর চেষ্টা করব বুটেক্স 19-20 এর ম্যাথের কোশ্চেন নাম্বার কত 30, ঠিক আছে। তো এটা লাস্ট প্রশ্ন ম্যাথের 19-20 আসা। তো এখানে তোমার দুইটা প্রশ্ন দিছে অ্যাকচুয়ালি। এখানে তোমাকে প্রথম প্রশ্নটাতে বলছে sin ইনভার্স 4/5 প্লাস sin ইনভার্স 5/3 প্লাস sin ইনভার্স 16/65 সমান সমান কত প্রমাণ করতে π/2। আর সেকেন্ডে আরেকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটাতে তোমাকে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 1 আপার লিমিট কত √3 আর x tan ইনভার্স x dx, ঠিক আছে। তোমার কাছে এই দুইটা জিনিসের সলভ করতে বলছে। তা আমরা যদি প্রথমটা সলভ করতে যাই, 30 নম্বরের এই প্রবলেমটা সলভ করতে যাই, এটাতে আমরা দেখতেছি ইনভার্স একটা ট্রিগোনোমেট্রিক প্রবলেম, ওকে। তো আমাদের সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স আছে। তো আমরা যারা ট্রিগোনোমেট্রির ইনভার্স চ্যাপ্টারটা পড়ছি তারা জানি যে আমাদের মধ্যে সাইন ইনভার্সের সূত্র আছে, কজ ইনভার্সের সূত্র আছে, ট্যান ইনভার্সের সূত্র আছে। তবে সাইন ইনভার্স আর কজ ইনভার্সের সূত্রগুলো একটু কমপ্লিকেটেড। এই জন্য আমরা সাইন ইনভার্সের সূত্রের বদলে কিসের সূত্র ইউজ করি, আমরা সবসময় ট্যান ইনভার্সের সূত্র ইউজ করি, ঠিক আছে। তো এই সাইন ইনভার্সটাকে আমি কি করব, টেকনিক্যালি ট্যান ইনভার্সে নিয়ে যাব। কিসের সাহায্যে, একটা ত্রিভুজের সাহায্যে। কিসের সাহায্যে, এই সাইন ইনভার্সটাকে আমরা কি করব, একটা ত্রিভুজের সাহায্যে কিসে নিয়ে যাব, ট্যান ইনভার্সে। কেমনে, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। এখানে সাইন ইনভার্স কত আছে দেখতেছি 4/5। আমরা সাইনের সূত্রটা কি জানি, আমরা সাইনের সূত্রটা জানি লম্ব ডিভাইডেড বাই কি, অতিভুজ, ঠিক আছে। তার মানে আমরা বুঝতেছি লম্ব হইছে কত 4 আর অতিভুজ হইছে কত 5, তাহলে লম্ব 4 অতিভুজ 5। এবার তাহলে আমরা এখান থেকে কি ভূমিটা বের করতে পারবো নাকি পারবো না, অবশ্যই পারবো। তাহলে ভূমিটা কেমনে বের করব, √ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ঠিক আছে। তাহলে অতিভুজ কত 5, 5 কে স্কয়ার করলে আসে 25, 4 কে স্কয়ার করলে আসে 16, বিয়োগ করলে আসে কত 9, 9 কে যদি আমরা রুট করি কত পাবো 3। তাহলে এখন যদি আমরা ট্যান ইনভার্স ইউজ করতে যাই, ট্যান ইনভার্সের ভিতরে তো আমি লম্ব আর অতিভুজ দিতে পারবো না। আমরা ট্যান ইনভার্স দিতে হলে অবশ্যই কি দিতে হবে, লম্ব আর ভূমি, ঠিক আছে। তো আমরা লম্ব দেখতেছি 4, ভূমি দেখতেছি কত 3, তাহলে ট্যান ইনভার্স এটা কত হয়ে যাবে 4/3, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে সাইন ইনভার্স আছে, এটাকে আমরা কিসে নিয়ে যাব, ট্যান ইনভার্সে নিয়ে যাব, আবার একটা ত্রিভুজ আঁকে। তাহলে এখানেও সেম কাহিনী, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে লম্ব কত 5, অতিভুজ কত 13। সেম ভাবে তুমি যদি এখান থেকে ভূমি বের করো তাহলে এটা কত আসবে 12, ওকে। তাহলে আমরা যদি লম্ব বাই ভূমি লিখতে যাই তাহলে 5/12 লেখা লাগবে। সিমিলারলি এই সাইন ইনভার্সটাকে আমরা কিসে নিয়ে যাব, ট্যান ইনভার্সে নিয়ে যাব। তো এখানে আবার একটা ত্রিভুজ আঁকবো, আমাদের লম্ব হইছে কত 16, অতিভুজ হইছে কত 65। তাহলে এখন আমরা যদি ভূমিটা বের করতে যাই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি চাইলে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর দিয়ে যদি বের করতে যাই তাহলে এটা কি হবে বলতো, √ওভার কত আসবে, √ওভার 65 স্কয়ার মাইনাস কত 12 স্কয়ার, সরি 16 স্কয়ার করলে কত আসতেছে 63, ঠিক আছে। তাহলে আমাদের ভূমিটা আসছে 63। তাহলে আমরা যদি ট্যান ইনভার্স দেই তাহলে ভিতরে দেওয়া লাগবে কত 16 ডিভাইডেড বাই 63। যেহেতু এটা প্রমাণ করতে বলছে আমি এই সাইডটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে দিলাম, ওকে। তো দেখো তো আমাদের এখানে কি আসছে, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y। তা আমি তোমাদের একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, এটার ফর্মুলাটা কি ছিল, এটা ফর্মুলাটা ছিল ট্যান ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy, ঠিক আছে। ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলাটা কি ছিল, ট্যান ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। তাহলে এখানে দেখো এটাকে x মনে করো, এটাকে y মনে করো, তাহলে এই ফর্মুলাটা কি হয়ে যাবে, ট্যান ইনভার্স x প্লাস y, তার মানে কি 4/3 প্লাস y জায়গা কত আছে 5/12, ঠিক আছে। তাহলে কি হবে, ট্যান ইনভার্স x প্লাস y আর নিচে হবে কি 1 মাইনাস xy, x এর জায়গা কত আছে 4/3 আর y জায়গা কত আছে 5/12, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আর পিছনেরটাকে তুমি একটু অফ রাখো, আপাতত বসে রাখো। এখানে আসতেছে কত 16 আর নিচে আসতেছে কত 63। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কত আসে, উপরে আছে কত 4/3 প্লাস কত 5/12 আর নিচে আছে কত 1 মাইনাস 4/3 ইন্টু কত 5/12, ঠিক আছে। তাহলে আমরা যদি সলভ করতে যাই তাহলে এখানে দেখো কত আসতেছে, ট্যান ইনভার্স 63 আর নিচে আসতেছে কত 16 আর প্লাস কত আছে ট্যান ইনভার্স, এখানে আছে 16 আর নিচে আছে কত 63। এখানে আবার দেখো এখানেও কিন্তু সেম আবার একটা আগের ফর্মুলাটাই পড়তেছে, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স কত y। আমরা আবার সেম ফর্মুলাটা দিব, তাহলে ট্যান ইনভার্স কি হবে x প্লাস y 1 মাইনাস xy, ঠিক আছে। তাহলে এখানে দেখো যখন আমরা এই ফর্মুলাটা দিলাম শেষটা আর আগের দুইটা থেকে যে রাশিটা পাইছি ওই দুইটার মাঝামাঝিতে, তখন আমরা দেখতেছি এখানে 16 কাটা 63 কি হবে কাটা। তো আমরা দেখতেছি এই পার্টটা কাটাকাটি গেলে কত আসে 1 মাইনাস 1 কি হয়ে যাবে 0। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে বলতো, অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে tan ইনভার্স অসংজ্ঞায়িত, tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আমরা জানি যে tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে आंसर চলে আসছে আমাদের 90 ডিগ্রি। তার মানে রাইট হ্যান্ড সাইডটা কি 90 ডিগ্রি আসছে, এটা কারেক্ট। এটা কঠিন কোনো ম্যাথ ছিল না, একদম ইজি একটা ম্যাথ ছিল। এটা নিয়ে আশা করি কারো কোনো
সমস্যা হবে না, ঠিক আছে। আমরা পরের ম্যাথের প্রবলেমটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই পার্টে সেকেন্ড পার্টে যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটা আমার একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। ওকে, এখানে কি বলা হয়েছে, ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট দেওয়া আছে 1 আর আপার লিমিটে দেওয়া আছে √3 আর বের করতে বলছে x tan ইনভার্স x, ঠিক আছে। তো এখানে দেখো আমরা দেখতেছি যে এখানে কয়টা রাশি আছে, দুইটা রাশি। এখানে একটা x একটা রাশি, আবার tan ইনভার্স x একটা রাশি। যখন দুইটা রাশি আসে আমরা জানি যে কিসের সূত্র দেওয়া লাগে, ইউভি সূত্র, ঠিক আছে। যখন দুইটা রাশি আসে তখন আমাদের কি সূত্র দেওয়া লাগে, ইউভি সূত্রটা ছিল ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, আবার কি ছিল হোল ইন্টিগ্রেশন, মনে আছে। ইউভি এর ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, আবার কি ব্র্যাকেট দিয়ে হোল ইন্টিগ্রেশন। এখানে যদি তুমি একটু নোটিস করো, এখানে কয়টা পার্ট আছে, দুইটা পার্ট, একটা আছে ইউ আর একটা আছে ভি। ইউ পার্টটার কি হয়, ডিফারেন্সিয়েশন হয় নাকি ইন্টিগ্রেশন হয়, দেখো তো। ইউ পার্টটার সামনে আছে ডিডিএক্স, তার মানে ইউ পার্টটার হয় ডিফারেন্সিয়েশন। আর ভি এর সামনে আছে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তাহলে ভি এ সবসময় কি হইতেছে, ইন্টিগ্রেশন হইতেছে। তার মানে ইউ আর ভি কে চুজ করার সময় আমাকে অবশ্যই খেয়াল করতে হবে, যার ডিফারেন্সিয়েশন হয় তাকে ইউ ধরতে হবে, যার ইন্টিগ্রেশন হয় তাকে কি ধরতে হবে, ভি। এখন আমাকে বলো তো, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কত পাবো, 1, ঠিক আছে না। এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কত পাবো, 1। আর যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে কত পাবো, x²/2, ঠিক আছে না। কিন্তু tan ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই কত পাবো, 1/1 + x²। কিন্তু tan ইনভার্স x এর কোনো কি নাই, ইন্টিগ্রেশন নাই। তার মানে যেহেতু tan ইনভার্স x এর শুধুমাত্র ডিফারেন্সিয়েশন আছে, tan ইনভার্স x এর শুধুমাত্র কি আছে, ডিফারেন্সিয়েশন, তাহলে tan ইনভার্স x টাকে আমার কি ধরা লাগবে, u ধরতে হবে, ঠিক আছে। তাহলে tan ইনভার্স x হইছে আমার u আর x হইছে আমার কি, v। তাহলে আমরা এই থিম অনুসারে সূত্রটার মধ্যে মান বসাই দিব, ঠিক আছে। ইউ কে রেখে কি ছিল, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, এখানে ইউ হইছে কে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x টাকে রেখে দিয়ে ভি কে আছে x টাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জানি যে x² বাই কি আসবে 2, ঠিক আছে। ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ টাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, ইউ কে আমাদের tan ইনভার্স x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি পাই, 1/1 + x²। আর x টাকে কি করা লাগবে, v কে ইন্টিগ্রেশন করা লাগবে, মানে x টাকে ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে এটা কি আসবে, x²/2। এদেরকে যখন আমরা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন করব, ব্র্যাকেট দিয়ে আবার কি করা লাগবে, হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের হোল ইন্টিগ্রেশনটা। এখানে তো আর কিছু নাই, আমি x²/2 টাকে সামনে লিখে ফেলতেছি, tan ইনভার্স x চলে আসছে, ভালো কথা। এখানে একটা 2 আছে, মানে 1/2, এই 1/2টা হচ্ছে কি ধ্রুবক রাশি, এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। উপরে একটা x² আছে, নিচে আছে একটা x², ঠিক আছে। উপরে একটা x², নিচেও একটা x²। তা আমি একটা কথা সবসময় বলি, যখন ইন্টিগ্রেশন করতে যাবা এবং নিচের পাওয়ার আর উপরের পাওয়ার সমান, অথবা উপরের পাওয়ার যদি নিচের পাওয়ার থেকে বেশি হয়, তাহলে সবসময় এটাকে সলভ করার ওয়ে হয়েছে কি, নিচের জিনিসটাকে হুবহু সেম উপরে লিখে ফেলো। এখানে x² আছে, নিচে কত আছে, 1 + x², আমি এটাকে 1 + x² লিখলাম, মানে সেম জিনিসটাকে উপরে লেখার চেষ্টা করলাম। তাহলে ব্যালেন্স করার জন্য পিছনে একটা কিছু দেওয়া লাগবে নাকি লাগবে না, অবশ্যই লাগবে, কারণ উপরে শুধু একটা x² ছিল, আমি এটাকে 1 + x² বানাই, পরে এটাকে ব্যালেন্স করার জন্য একটা কি দিয়ে দিলাম, -1, ঠিক আছে। তাহলে এটা দেওয়া হইলে কি সুবিধা হয়েছে আমার, এখন ইন্টিগ্রেশন করতে একটু সুবিধা হবে। কি রকম সুবিধা, দেখো তো, 1 + x² কে যদি আমি 1 + x² দিয়ে ভাগ করি তাহলে কি থাকে, 1 থাকে। আর যদি 1 কে 1 + x² দিয়ে ভাগ করি তাহলে কিছু যাবে না, তার মানে 1/1 + x², এটা কি হয়ে যাবে, বসে যাবে। আর সামনের রাশিটাতে কিছু করা যাইতেছিল না, ওইটা বসে গেছিল, এটাতে কোনো কাজ নাই, এটা ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গেছে। তাহলে x²/2 tan ইনভার্স x, এটা বসে যাবে হাফ। বলতো 1 মানে মনে মনে এটার সাথে কে গুণ আছে, একটা dx, dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা জানি যে কি আসবে, x। আর 1/1 + x², এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করতে যাই কি আসে, আমরা সবাই জানি যে tan ইনভার্স x আসে, ঠিক আছে। 1/1 + x² কে যদি ইন্টিগ্রেশন করি কি আসে, tan ইনভার্স x। তাহলে আমাদের ইন্টিগ্রেশন শেষে একটা কি দেওয়া লাগে, c দেওয়া লাগে, এবং আমাদের আনসারটা কি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ইন্টিগ্রেশনের কাজটা শেষ হয়েছে। এখন তো আমাদেরকে লিমিট দেওয়া ছিল 1 থেকে কত, √3, ঠিক আছে। লোয়ার লিমিটে ছিল 1 আর আপার লিমিটে ছিল কত, √3। তাহলে আমার এখন লিমিটের মানটা বসাইতে হবে। তো লিমিটের মানটা বসানো তো খুব সহজ, আমরা জানি যে প্রথমে আপার লিমিটটাকে বসাইতে হবে, আপার লিমিট হচ্ছে আমাদের √3। তাহলে আমরা √3 টাকে যদি বসাই, √3 তে যদি স্কয়ার করি তাহলে তো x² আছে, তার মানে x এর জায়গায় আমরা √3 বসাইলে কত আসে, তাহলে 3 হয়ে যাবে, ঠিক আছে। ডিভাইডেড বাই কত আছে, 2। tan ইনভার্সের মধ্যে যদি আমরা x এর মানটাকে √3 লিখি, tan কত ডিগ্রির মান, √3, আমরা জানি যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে অবশ্যই কত, π/3, ঠিক আছে। আমি জাস্ট লাইনগুলো একটু স্কিপ করতেছি কারণ এত স্পেসও নাই এবং টাইমও নাই, ঠিক আছে। এখানে x²/2 ছিল, x এর মানটা √3 বসাইলে √3 কে স্কয়ার করলে 3 আর নিচে আসছে 2। tan ইনভার্স √3 মানে tan 60 ডিগ্রির মান √3 মাইনাস হাফ, একটা হাফ আছে,
এখানে x এর মানটা বসাই দিব √3 আর এখানে x এর মানটা কত বসাবো tan ইনভার্স √3 হয়ে যাবে। তাহলে এখানে আবার একটা π/3 আসতেছে, ঠিক আছে। আবার এবার হবে কি লোয়ার লিমিট কত ছিল 1, এই লোয়ার লিমিটটা বসাইতে হবে। এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। লোয়ার লিমিটটা যদি 1 বসাই তাহলে x² 2 টা কি হয়ে যাবে 1/2 tan ইনভার্স 1 মানে আমরা জানি যে π/4, ঠিক আছে, মাইনাস হাফ একটা আছে, এখানে x এর মানটা আমরা 1 বসাবো আর tan ইনভার্স 1 এর মান কত বসাবো π/4, ঠিক আছে। তো তুমি এখান থেকে চাইলে যোগ বিয়োগ করে পাই ওয়ালা রাশিগুলো যোগ করবা আর নরমাল রাশিগুলো যোগ বিয়োগ করার পরে যে আনসারটা আসবে ওইটা ক্যালকুলেট করে বসাই দিবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। আর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। টেলিগ্রাম গ্রুপ এন্ড ফেসবুক গ্রুপ এন্ড পেজ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা, ঠিক আছে।